অবশ্যই নওশাদ সিদ্দিকী গেছেন এবং সেখানে তার বাবা মায়ের প্রতি সহানুভূতি জানিয়েছেন এবং সেখানে স্থানীয় মানুষজনদের সামনে সে বলিষ্ঠ এবং তেজদীপ্ত কিছু কথা বলেছেন এবং বিশেষ করে শিক্ষার গুরুত্বের কথা বলেছেন। প্রয়োজন বলছে গরিব, আর্থিক অবস্থা খারাপ, প্রয়োজনে রোজা রাখুন, একবেলা খান আর একবেলার পয়সা জমা করে ছেলে মেয়েদের লেখাপড়া শেখান। আসলে বিশেষ করে সংখ্যালঘু মানুষজন তারা সামাজিকভাবে যেন পশ্চাৎপদ, শিক্ষার দিক দিয়ে পশ্চাৎপদ এবং সেই কারণে তারা আর্থিকভাবে পশ্চাৎপদ। বিভিন্ন সরকার এসছে গেছে, এই স্বাধীনতার ৭৮ বছর ধরে সংখ্যালঘুরা এখনো পর্যন্ত সমস্ত দিক দিয়ে পশ্চাৎপদ। আসলে পশ্চাৎপদ নাকি তো পিছিয়ে রাখা হয়েছে না পিছিয়ে পড়েছে? পিছিয়ে পড়েনি, আসলে পিছিয়ে রাখা হয়েছে বিভিন্ন সরকারের ভুল নীতি এবং পদ্ধতির কারণে। তাই সেখানে শিক্ষার কথা বলেছেন। অবশ্যই মানুষ যদি শিক্ষিত হয়, মানুষ যদি তখন ভালো মন্দ বোধ চেতনা তার মধ্যে দৃঢ় হয়, তখন অন্যায় বা ভুল তার থেকে কম হয় এবং অন্যায় বা ভুলের প্রতিবাদও মানুষ তখন করতে শেখে। ফলে নওশাদ সিদ্দিকীর এখানে তামান্না বা তার পরিবার বা সেখানে মানে ক্ষতিগ্রস্ত মানুষজনদের পাশে দাঁড়িয়ে যেভাবে তাদেরকে সহানুভূতি জানিয়েছেন, এটা আমাদের প্রত্যেকের সুষ্ঠু রাজনীতির যারা অনুসারী এবং যারা পৃষ্ঠপোষক তাদের প্রত্যেকেই কিন্তু এইভাবে গিয়ে সেই সমস্ত মানুষজনদের পাশে দাঁড়ানো দরকার। এটা অত্যন্ত কাঙ্ক্ষিত এবং একটা ভালো কাজ। শুভেন্দু অধিকারী তো আসলে ও তো সাম্প্রদায়িক রাজনীতিতেই নিজেকে রপ্ত করেছে এবং লিপ্ত করেছে, ফলে ওর তো ভালো মন্দ বোধ নেই। আজকের আপনারা জানেন যে পায়েলগাঁওতে সেখানে যে শহীদ হয়েছেন আপনাদের নদিয়ার একটি ভাই, সে মুসলিম এই পরিচয়ে সে সেটাকে অস্বীকার করেছে সেখানে যেতে। ফলে তামান্না হয়তো এই নামটা হয়তো তার অ্যালার্জি আছে, তাই হয়তো সে সেখানে যায়নি। আসলে এগুলোকে নিয়ে এটা আজকের আমার বাংলার নাগরিক মরেছে, বাংলার মানুষ মরেছে, হিন্দু মুসলমান এটা নিয়ে যদি সাম্প্রদায়িক রাজনীতি করি, সাম্প্রদায়িক ভেদবুদ্ধি যদি আমাদের হৃদয়ে উঁকি মারে, তাহলে এর থেকে মানে নির্লজ্জ এবং খারাপ কোনো কিছু হতে পারে না। ফলে শুভেন্দু অধিকারী সব জায়গায় ছুটে যাচ্ছে, তিনি প্রধান বিরোধী দলের নেতা, তিনি আজকে সেখানে যাবেন না বা যাচ্ছেন না শাসক দলের সঙ্গে বিরোধিতা করার জন্য, তাহলে তার তো সেখানে যাওয়া উচিত ছিল, সেখানে তাদের পাশে দাঁড়ানো উচিত ছিল। আসলে শুভেন্দু মনে করছে যে ওখানে গেলে হয়তো ওর ভোট তেমন কিছু বাড়বে না, ফলে ভোটের জন্যই হচ্ছে ভোট ক্ষুধা, ক্ষমতা দখল, সে ন্যায় অন্যায় সত্য মিথ্যে মানবতা এসবগুলো শুভেন্দুর হাতে বা ডিকশনারিতে নেই বোধহয়। শুধুমাত্র হিন্দু মুসলমান, মন্দির মসজিদ এই নিয়েই শুভেন্দু সুকান্ত এরাই সব ব্যস্ত আছে। ব্যাপারটা হয়েছে তামান্নার যে মৃত্যু, কালীগঞ্জ উপনির্বাচনে বিজয় মিছিলকে কেন্দ্র করে একটা মর্মান্তিক, একটা হৃদয়ে বিদারক, এর সহানুভূতি জানানো তার বাবা মায়ের কোনো ভাষা নেই। কিন্তু সেটাকে নিয়ে রাজনীতি করা হয় যদি, সেটাও দুর্ভাগ্যের। পাল্টা যদি রাজনীতি হয়, লাশের রাজনীতি, এটা কখনোই কাঙ্ক্ষিত নয়। তবে আরজি করের কাণ্ডর মতোই তামান্নার কাণ্ডটা একরকম, এত সরলীকরণ কিন্তু আমি এক্ষেত্রে করতে পারছি না। তবে আরজি করের যেমন আন্দোলন হয়েছে, তামান্নার জন্য আন্দোলন হওয়া দরকার। সেখানে কোনো রাজনৈতিক রং বা রাজনৈতিক নেতাদের আনাগোনা যদি বেশি হয়, তাহলে সেটা কিন্তু একটা রাজনৈতিক রূপ পাবে। এক পক্ষ সেখানে হাজির হলে অপর পক্ষ তার থেকে দূরে থাকবে, এটা স্বাভাবিক ঘটনা। তবে আমি মনে করি আজকের শাসক দলের বিভিন্ন নেতারা তারাও কিন্তু এর প্রতিবাদ জানিয়েছেন, কিন্তু হয়তো যে রাজনৈতিক আবহ বা পুরো ঘটনা প্রবাহ, সেখানে হয়তো ওই যে স্থানীয় যে সদ্য বিজয়ী এমএলএ আলিফ আহমেদ হয়তো সেই কারণে হয়তো সেখানে পৌঁছতে পারছে না, হয়তো বিক্ষোভের সম্মুখীন হতে পারে, বা শাসক দলের কোনো নেতা মন্ত্রীরা গেলে সেখানে তারা একটা অপ্রস্তুত হতে পারে, সেই কারণে যাচ্ছে না। তবে আমি মনে করি প্রশাসন, রাজ্য সরকার, রাজ্য প্রশাসনকে কিন্তু দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া দরকার। যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের সকলকে অ্যারেস্ট করে দ্রুত বিচার প্রক্রিয়া মানে শুরু করা। এবং একই সঙ্গে আমি অনুরোধ করব শাসক দল, সমস্ত বিরোধী দল, আজকে যে বিরোধী আছে কালকে সে শাসক হতে পারে, যে বিজয় মিছিল মানে সমাজ বিরোধী দুষ্কৃতীরা
বিজয় মিছিলের সামনে আসে, তারাই নাচানাচি করে, তারাই বক্স বাজায়, তারাই বাজি পটকা এমনকি বোমা ফাটায়। ফলে বিজয় মিছিল কখনোই আমার বোধ হয় ভালো কিছু বয়ে আনে না। সেটা থেকে প্রত্যেকে দূরে থাকা দরকার এবং সেটা আইন করে বিজয় মিছিলকে বন্ধ করা দরকার। বিজয় মিছিল কেন হবে? আমরা উচিত হচ্ছে মানুষের কাছে পৌঁছানো, মানুষের কাছে কথা করজোড়ে মাথা নত করে তাদেরকে বলা যে আজকে আপনাদের সমর্থনে, আপনাদের সহযোগিতায় আমরা বিজয় লাভ করেছি। বলুন আপনাদের জন্য আগামী 5 বছর বা আমরা যে টেনিওর থাকবো সেখানে আপনাদের জন্য কি পরিষেবা দিতে পারি। মাথা নিচু করে মানুষের কাছে কৃতজ্ঞতা জানানো দরকার। কিন্তু সেখানে মস্তানি সুলভ, সেখানে একটা উচ্ছৃঙ্খল, একটা বেপরোয়া কাণ্ড কারখানা বা কাজ কারবার চলে বিজয় মিছিলকে কেন্দ্র করে। তাই বিজয় মিছিল যেটা চলছে, আগেও চলতো বাম আমলে, এখনো চলছে, এটা বন্ধ হওয়া দরকার। শুভেন্দু অধিকারী গেলেন না, কিন্তু নওশাদ সিদ্দিকী চলে গেল। শুভেন্দু অধিকারী তো আসলে ও তো সাম্প্রদায়িক রাজনীতিতেই নিজেকে রপ্ত করেছে এবং লিপ্ত করেছে। ফলে ওর তো ভালো মন্দ বোধ নেই। আজকের আপনারা জানেন যে ওই যে পায়েলগাঁওতে সেখানে যে শহীদ হয়েছেন আমাদের নদিয়ার একটি ভাই, সে মুসলিম এই পরিচয়ে সে সেটাকে অস্বীকার করেছে সেখানে যেতে। ফলে তামান্না হয়তো এই নামটা হয়তো তার অ্যালার্জি আছে, তাই হয়তো সে সেখানে যায়নি। আসলে এগুলোকে নিয়ে এটা আজকের আমার বাংলার নাগরিক মরেছে, বাংলার মানুষ মরেছে, হিন্দু মুসলমান এটা নিয়ে যদি সাম্প্রদায়িক রাজনীতি করি, সাম্প্রদায়িক ভেদবুদ্ধি যদি আমাদের হৃদয়ে উঁকি মারে, তাহলে এর থেকে মানে নির্লজ্জ এবং খারাপ কোনো কিছু হতে পারে না। ফলে শুভেন্দু অধিকারী সব জায়গায় ছুটে যাচ্ছে, তিনি প্রধান বিরোধী দলের নেতা, তিনি আজকে সেখানে যাবেন না বা যাচ্ছেন না শাসক দলের সঙ্গে বিরোধিতা করার জন্য, তাহলে তার তো সেখানে যাওয়া উচিত ছিল, সেখানে তাদের পাশে দাঁড়ানো উচিত ছিল। আসলে শুভেন্দু মনে করছে যে ওখানে গেলে হয়তো ওর ভোট তেমন কিছু বাড়বে না। ফলে ভোটের জন্যই হচ্ছে ভোট ক্ষুধা, ক্ষমতা দখল, সে ন্যায় অন্যায় সত্য মিথ্যে মানবতা এসবগুলো শুভেন্দুর হাতে বা ডিকশনারিতে নেই বোধহয়। শুধুমাত্র হিন্দু মুসলমান, মন্দির মসজিদ, এই নিয়েই শুভেন্দু সুকান্ত এরাই সব ব্যস্ত আছে। আর নওশাদের বিষয়ে কি বলবেন? সে যে গেল, মানুষ তো ভালোই প্রশংসা করছে। না অবশ্যই নওশাদ সিদ্দিকী গেছেন এবং সেখানে তার বাবা মায়ের প্রতি সহানুভূতি জানিয়েছেন এবং সেখানে স্থানীয় মানুষজনদের সামনে সে বলিষ্ঠ এবং তেজদীপ্ত কিছু কথা বলেছেন এবং বিশেষ করে শিক্ষার গুরুত্বের কথা বলেছেন। প্রয়োজন বলছে গরিব, আর্থিক অবস্থা খারাপ, প্রয়োজনে রোজা রাখুন, একবেলা খান, আর একবেলার পয়সা জমা করে ছেলে মেয়েদের লেখাপড়া শেখান। আসলে বিশেষ করে সংখ্যালঘু মানুষজন তারা সামাজিকভাবে যেন পশ্চাৎপদ, শিক্ষার দিক দিয়ে পশ্চাৎপদ এবং সে কারণে তারা আর্থিকভাবে পশ্চাৎপদ। বিভিন্ন সরকার এসছে গেছে, এই স্বাধীনতার ৭৮ বছর ধরে সংখ্যালঘুরা এখনো পর্যন্ত সমস্ত দিক দিয়ে পশ্চাৎপদ। আসলে পশ্চাৎপদ নাকি তো পিছিয়ে রাখা হয়েছে না পিছিয়ে পড়েছে? পিছিয়ে পড়েনি, আসলে পিছিয়ে রাখা হয়েছে বিভিন্ন সরকারের ভুল নীতি এবং পদ্ধতির কারণে। তাই সেখানে শিক্ষার কথা বলেছেন। অবশ্যই মানুষ যদি শিক্ষিত হয়, মানুষ যদি তখন ভালো মন্দ বোধ চেতনা তার মধ্যে দৃঢ় হয়, তখন অন্যায় বা ভুল তার থেকে কম হয় এবং অন্যায় বা ভুলের প্রতিবাদও মানুষ তখন করতে শেখে। ফলে নওশাদ সিদ্দিকীর এখানে তামান্না বা তার পরিবার বা সেখানে মানে ক্ষতিগ্রস্ত মানুষজনদের পাশে দাঁড়িয়ে যেভাবে তাদেরকে সহানুভূতি জানিয়েছেন, এটা আমাদের প্রত্যেকের সুষ্ঠু রাজনীতির যারা অনুসারী এবং যারা পৃষ্ঠপোষক তাদের প্রত্যেকেই কিন্তু এইভাবে গিয়ে সেই সমস্ত মানুষজনদের পাশে দাঁড়ানো দরকার। এটা অত্যন্ত কাঙ্ক্ষিত এবং একটা ভালো কাজ। একটা বিষয় বলি, আপনি হয়তো দেখেননি, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও গত 2 দিন আগে গিয়েছিলেন। তিনি বলেছেন যে পরিবারের যা সাহায্য লাগে আইনিভাবে তো আমরা থাকবো পাশে। না অবশ্যই, যদি সেটা বলে ভালো জিনিস, সে আর্থিক সাহায্য হতে পারে, আইনি সাহায্য হতে পারে, যে কোনো সাহায্যের জন্য প্রত্যেকে বিরোধীরা এগিয়ে আসবে, এটা স্বাভাবিক এবং তাতে কোনো ভুল বা অন্যায় নেই। আসলে যদি তার পাশে দাঁড়িয়ে যদি সে ক্ষতিগ্রস্ত পরিবার যদি কোনো রকম কোনো ন্যায় বিচার পায়, সেটা তো আমাদের দেশের জন্য, রাজ্যের জন্য মঙ্গল। ফলে সেটা যদি বলে থাকেন, সেটা করেন, সেটা ভালো জিনিস। তবে সংকীর্ণ রাজনীতি করা উচিত নয়, লাশের রাজনীতি করা উচিত নয়। লাশের রাজনীতি করে
আজকের বাংলা পিছিয়ে পড়ছে, পিছিয়ে পড়বে। ফলে মানবিক রাজনীতি হোক, মানুষের জন্য রাজনীতি হোক, গঠনমূলক রাজনীতি হোক, এটাই কাঙ্ক্ষিত।